ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালীতে উত্তপ্ত সন্দেশখালী পুলিশের টহল চলছে আর তার মধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। কিছু কাজ করতে চাই বলেনি করেনি, আমি বলছি আমরা একটু কাজটা করে নিই, তারপরে আমরা প্রেসকে নেবো। এখন আমি রিকোয়েস্ট করছি যদি প্রেস আমার সাথে না থাকে, দেখুন সবাই তো দেখুন আমার কথা শুনুন, সবাই তো প্রচার চাই, আমরাও তো চাই যে আপনারা আমাদের কাজটা দেখান, কিন্তু কাজটা আমাকে করতে দিন, তারপরে আপনাদের ভালো নিউজ হবে, ব্রেকিং নিউজ হবে, কাজটা করতে দিন, আমাদেরকে এখন একটু ছেড়ে দিন। থ্যাংক ইউ আমাদেরকে। আপনারা শুনলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি বলছেন যে আগে কাজটা করতে দিন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অর্কদীপ্ত, কি বলছেন মীনাক্ষী? দেখো, মীনাক্ষী এখানে এসে প্রথমত যেটা উনি করছেন যে একদম সকালে এসে উপস্থিত হয়েছেন এবং রীতিমতো কাউকে না জানিয়ে সকলের নজর এড়িয়ে তিনি সন্দেশখালীতে পৌঁছেছেন এবং এসে বিভিন্ন গ্রামে তিনি ঘুরছেন সন্দেশখালী, এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, আরো এখান থেকে বেশ কিছু গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে রয়েছে কিছু সিপিআই সমর্থকরা রয়েছেন এবং যেটা পরিষ্কার ওনার একটাই বক্তব্য যে উনি বেশ কিছু কাজ করতে এসেছেন, বারবার এমনটাই বলছেন যে ওনার বেশ কিছু কাজ রয়েছে, এখানে সকলের সাথে কথা বলবেন, সুবিধা অসুবিধাগুলো জানবেন। তো এই মুহূর্তে তিনি কিন্তু কোনো কথা বলতে চাইছেন না, তিনি এসছিলেন রীতিমতো যে এখন দেখতে পাচ্ছেন যে ছবি একদম এসছিলেন তিনি কাউকে না জানিয়ে এবং আপাতত একটি টোটোতে চড়ে কিন্তু এক জায়গা থেকে ফের আরেক জায়গায় উনি যাচ্ছেন এবং ওনার প্রাথমিকভাবে লক্ষ্যটাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে সকল মহিলাদের সাথে তিনি কথা বলতে চাইছেন। এখানে এসে কিন্তু বেশ কিছু শিশুদের সাথেও তাদের কথা বলতে দেখা গিয়েছে এবং যারা সিপিএম এর সদস্য সমর্থকরা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে তিনি আলোচনা করছেন, পরবর্তী গন্তব্য স্থির করছেন। ফলে একেবারেই মীনাক্ষীর আশাটা কিন্তু রীতিমতো চমকপ্রদ ছিল আজকে সন্দেশখালীতে, কারণ কেউই জানতো না যে মীনাক্ষী আসতে চলেছেন এবং তিনি হঠাৎ করে তিনি এসেছেন এবং কাউকে না জানিয়ে। তো সব মিলিয়ে তার পরবর্তী গন্তব্য কি সেদিকে একটা যেমন নজর থাকবে। এবং একেবারে অর্ক, তুমি সঙ্গে থাকো এবং খুব গুরুত্বপূর্ণ অর্ক যেটা বললেন যেটা একটা চমক ছিল, কারণ সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে, নতুন করে বের মজুরি আপনারা জানেন, আর সেখানে সন্দেশখালীতে এর আগেও মীনাক্ষীরা যখন পৌঁছানোর চেষ্টা করেছেন পুলিশ তাদেরকে আটকেছে, আমরা অনেককেই দেখেছি আটকানো হয়েছে এবং বিভিন্ন বিধি নিষেধ পুলিশ জারি রেখেছে এই সমস্ত অঞ্চলগুলোতে। আর মীনাক্ষী সেখানে পৌঁছে গিয়েছেন উত্তপ্ত সন্দেশখালীতে, পুলিশের টহল চলছে আর তার মধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। এখানে অর্ক একটু জানতে চাইবো, এই এক্স্যাক্ট কোন জায়গায় তিনি আছেন কিছু বোঝা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে তিনি সন্দেশখালীর ভিতরে একটি গ্রামে রয়েছেন এবং তিনি জানাতে চাইছেন না, তার এক্সাক্ট লোকেশন তিনি জানাতে চাইছেন না এবং তিনি বিভিন্ন গ্রামে ঘুরছেন, শুধু এইটুকুনি বলতে পারি এই মুহূর্তে, এবং একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে তিনি যাবেন। এই মুহূর্তে যে গ্রামে ছিলেন সেই গ্রাম থেকে আপাতত তিনি রওনা দিচ্ছেন এবং পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছেন এবং এখানে গিয়েও কিন্তু ওখানকার স্থানীয় মহিলাদের সাথে তিনি কথা বলবেন এবং কথা বলার চেষ্টা করবেন। কিছু কি বলতে চান? কিছু বলতে চান? আপনি কি পুলিশের বাধা এড়ানোর জন্য এভাবে এলেন? না, পুলিশের বাধার জন্য না, মানুষ এখানে কাজ করতে আসছে গ্রামবাসীর সাথে থাকতে। তুই ওঠ না। আপনি কি বিভিন্ন গ্রামে যাবেন? ওই লোকটাকে আপনি আরো বেশ কিছু গ্রামে কি যাওয়ার পরিকল্পনা রয়েছে দিদি? আপনি এটা শুনুন দিদি, আরো বেশ কিছু গ্রামে যাওয়ার পরিকল্পনা। তুমি চাপো, এটা চাপো দিদি, আরো বেশ কিছু গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, দেখি কোথায় গেলে দিদি এখানকার কি মহিলাদের সাথে কথা বলে কি প্রাথমিক চাপো হ্যাঁ কাকে ওই তো নিয়েছি ওকে। ওই পিন্টু আরে ওকে ডাকো ভাই, ও আসছে।
কারিমুল্লাহ না না পিন্টুকে তোল আসো আসো তুমি আসো দেখি না দেখি জানাচ্ছি সব জানাচ্ছি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।